বন্যায় ফেনীর ১২৬টি সড়কের ৩০০ কিলোমিটারের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার কবল থেকে রক্ষা পেতে পরশুরামে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর দুতীরে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে টেকসই করে নিজেদের যে জীবনমান উন্নয়নের জন্য মানুষজনকে বা যে বন্যা থেকে রক্ষার জন্য স্থানীয়রা মানববন্ধন করছেন। ফেনীর পরশুরাম যে সদর উপজেলার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত জনগণ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের আয়োজনে আজ বিশাল এক মানববন্ধন করছেন। মানববন্ধন থেকে যে দাবিটি করা হচ্ছে, ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর দু তীরে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ১.৫ যুগ আগে প্রায় ১৫৫ কোটি টাকায় নির্মাণ করা হয়েছিল। যেই বাঁধ এসব অঞ্চলের মানুষকে রক্ষা করার কথা, সেই বাঁধ এসব অঞ্চলকে রক্ষা না করে বরঞ্চ এই বাঁধ ভেঙে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ে বিভিন্ন ধরনের ক্ষতির মুখে পড়তে হয় এবং নানান কর্মকাণ্ডের কারণে ক্ষতির কারণে তারা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। ২০২৪ সালে ভয়াবহ বন্যায় ফেনীর যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু ফেনী নয়, এইসব বাঁধ ভাঙার কারণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিস্তীর্ণ কুমিল্লার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনীর বা আশেপাশের মানুষগুলো। প্রতি বছর একাধিকবার এই বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অনবরত বৃষ্টি হলেই বছরের একাধিকবার বন্যার কবলে পড়ে এসব অঞ্চলের মানুষ সর্বশান্ত হয়। বারবার আশ্বাস দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিন্তু সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন হয় না। এ সকল মানুষ, এই অঞ্চলের মানুষ যারা বন্যা কবলিত, তারা কোনো ত্রাণ চান না। তারা চান এই যে বাঁধ, সেই বাঁধকে টেকসই করে স্থায়ীভাবে এই বন্যার যে প্রতি বছর হয় তার স্থায়ী সমাধান। কিন্তু প্রতি বছর আশ্বাস দেয়, তার কোনো বাস্তবায়ন হয় না। এখানে গত বছরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের প্রায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা বসত বাড়ি হারিয়েছিল, তাদের ৫% লোকও সেই বসত বাড়ি পায় নাই। এবারের বন্যায় শতাধিক লোক বাস্তবরা বাড়ি হারা হয়েছে, তারাও আবার বাড়ি পাবে কিনা সন্দেহ। প্রতি বছর একাধিকবার যে বন্যা হয়, সেই বন্যা এবং টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়রা বারবার দাবি জানিয়েছে। তারা কোনো আশ্বাস নেয়, তারা চান সঠিক বাস্তবায়ন। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিয়ার সজল।